ভাঙড়ে আক্রান্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যের ভাই আইএসএফের বিরুদ্ধে বোমা ছোড়ার অভিযোগ। আহত তৃণমূল কর্মী কামাল পুরকাইত। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। জাহাঙ্গীর হোসেন আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি জাহাঙ্গীর, ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো, তোমাকে জানিয়ে রেখে দিই যে ভাঙড়ে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ভাইকে লক্ষ্য করে বোমা মারার অভিযোগ উঠেছে আইএসএফ বিরুদ্ধে। যদিও বা সম্পূর্ণভাবে অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ নেতৃত্ব। তৃণমূল নেতৃত্বের দাবি, কচুয়া বাজার এলাকা থেকে বাড়ি ফিরছিলেন তৃণমূল পঞ্চায়েত সদস্যের ভাই কামাল পুরকাইত। সেই সময় তাকে লক্ষ্য করে পরপর দুটি বোমা মারা হয়, আর যার ফলে গুরুতর আহত হয় কামাল পুরকাইত। তাকে দ্রুত স্থানীয় নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ঘটনার পরই আইএসএফ এর পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, 21শে জানুয়ারি তৃণমূলের আইএসএফ প্রতিষ্ঠাতা দিবস, সেই প্রতিষ্ঠাতা দিবসের জন্য যখন কর্মী সমর্থকরা যাওয়ার প্ল্যান প্রোগ্রাম করছে, এই প্রোগ্রামে যাতে লোকজন না যায় তার জন্যই প্রতিনিয়ত তৃণমূল কর্মী সমর্থক এলাকায় উত্তপ্ত করছে, গরম করছে, যাতে ওই প্রোগ্রামে লোকজন কম হয়। আর আইএসএফ এর ছোড়া বোমাতেই তৃণমূলের ছোড়া বোমাতেই তৃণমূলই কর্মী আক্রান্ত হয়েছে বলে আইএসএফ নেতৃত্বের দাবি। যদিও বা সম্পূর্ণভাবে ওই এলাকার পঞ্চায়েত সদস্য তিনি যেটা জানাচ্ছেন যে এই ঘটনার সাথে সরাসরি আইএসএফ যুক্ত। আইএসএফ এর নেতৃত্ব, আইএসএফ এর কর্মী সদস্যরা তারাই কিন্তু এই তার ভাইকে লক্ষ্য করে বোমা মারে। তবে এই গোটা ঘটনাটি ইতিমধ্যে তদন্ত শুরু করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ। তবে 21শে জানুয়ারির যে তৃণমূল আইএসএফ প্রতিষ্ঠাতা দিবস, তার আগেই নতুন করে ভাঙড়ের বামুনিয়া এলাকায় উত্তপ্ত হয়ে ওঠে। ধন্যবাদ জাহাঙ্গীর তোমায়। জাহাঙ্গীর হোসেন আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।